আমি এখন যে ভিডিওটা করতে বসেছি অবশ্যই নটিকে নিয়ে, আর তার সাথে সাথে আমাদের নটির মানে বড় দালাল মানে নটির ছর্দির গতকালকের আর আজকের করা ভিডিওর ওপর নিয়ে আমি আজকে এই ভিডিওটা করতে বসলাম। তো প্রথমে যে বিষয়টি আমি বলবো যে নটির ভিডিওতে যেটা দেখা গেল যে নটি কারোর এগেনস্টে কেস করেছে এবং সেই কেস মানে কার নামে করেছে কি করেছে সেটা কিন্তু নটি পরিষ্কার করেনি, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি যে নটি কিন্তু মেল ক্রিয়েটারের এগেনস্টেই কেস করেছে এবং তার জন্য মেল ক্রিয়েটারকে রানাঘাটে যেতে হয়েছিল বেল পাওয়ার জন্য। কেন কেসটা করেছে? কারণ নটির অতীতটাকে নিয়ে বড়ই বেশি ব্যঙ্গাত্মকভাবে, বড়ই বেশি কৌতুক আকারে এবং নটিকে তার পুরনো দিনের কথা ভুলতে না দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মেল ক্রিয়েটার বেশ কিছুদিন ধরে লাইভ করেছে এবং সেটা হচ্ছে নটির কাছে প্রচণ্ড পরিমাণে অস্বস্তিদায়ক। নটি যে বিষয়টিকে এখন আর মনে করতে চায় না সেই বিষয়টিকে নিয়ে কেন আবার চর্চা চলবে। শুধু শুধু নটিকে নিয়েই করা হয়নি, তার সাথে নটির বরকে নিয়ে, নটির পরিবারকে নিয়ে এবং নটির মেয়েকে নিয়েও নাকি ছাড়া হয়নি, এই রকমভাবে একটা দাবি। তার জন্য তার মনে হয়েছে যে তার কেস করাটাই বাঞ্ছনীয় এবং পরবর্তীকালে যদি আবার কেউ সেইভাবে কিছু করে মানে নটির এগেনস্টে যদি ভিডিও টিডিও করে বা খারাপ কথা বলে বা ব্যঙ্গাত্মকভাবে কথা বলে বা কোনো রকমের স্ল্যাং দিয়ে যদি করে তাহলে অবশ্যই নটি কেসের পথেই হাঁটবে। তা বলি কি এই রকম কেস কতজনের এগেনস্টে করবে নটি? তোমার ওখানটায় দেখলাম অনেকের নাম করে করে, অনেক ক্রিয়েটারদের নাম করে করে বলা হয়েছে এরা খুব না বাড়াবাড়ি করছে, খুব বাড়াবাড়ি করছে। তা নটিকে বলি, নটি সবার এগেনস্টেই কেস করবে? মানে ইউটিউবে যা টাকা পয়সা ইনকাম করছো সেই সমস্ত টাকা পয়সা দিয়ে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে একটা করে কেসের নোটিশ লাগিয়ে দেবে? না, তোমার মানে প্রথমের এই যে এই ধরনের যে উদ্যোগ, সেই উদ্যোগের ফল হিসাবে কি দেখেছি? লাল লাল খাসির মাংসের ঝোল, আবার সিনা গর্দানে, যেহেতু সে আবার সিনা গর্দানের ঝোল টোল খায়, খেতে ভালোবাসে। তোমাদেরই বাইকের পেছনে করে ইন্ডিকেট করছিল, ওই দেখ লাল লাল মানে সিনা গর্দানের ঝোল খাবো, তুই লাল লাল কষা কষা ভাবে সিনা গর্দানের মাংসর ঝোলটা রান্না করে দিস। যাই হোক, তো এইরকমভাবে পরবর্তীকালে আমরা দেখেছি। তো সেই রকমই কি আবার দেখবো, দেখতে দেখতে চলছি নাকি? না, এরকমভাবে মানে মনে হলো একটা, কি করব। কারণ এর আগেও নটি তার ছর্দির এগেনস্টে কেস করেছিল, ছর্দিও অনেক বাড়াবাড়ি করে ভিডিও করেছিল, সেই সময় ছর্দির এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য একে ওকে তাকে মানে এখন যার এগেনস্টে কেস টেস করেছে নটি তাকেও এরকম নটির বর ফোন টোন করেছিল, ফোন টোন করে বলেছিল সুপারি দিয়ে দেবে, কি করে করা যায় বলো তো, কি করে ওকে মারধর দেওয়া যায়, চত্থাপ্পর দেওয়া যায়, কি কি করা যায়। হ্যাঁ, এই সমস্ত বিষয় আমি কিছুটা হলেও জানি, কারণ তখন আমার মেল ক্রিয়েটারের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছিল এবং মেল ক্রিয়েটার আমার কাছে জানিয়েছিল। তা বলে কি যে তা এইভাবে করতে হয়েছিল। তার পরবর্তীকালে তো আর কেস এইভাবে কতদিন চলবে, এটা একটা পরিশ্রমের কাজ, যাতায়াত করা, তারপরে হচ্ছে একটা অর্থ সাপেক্ষ ব্যাপার। তা এইরকমভাবে করা হচ্ছে। তা মেল ক্রিয়েটারের এগেনস্টেও কি সেই রকমই কিছু আবার দেখতে চলছি, মানে আবার পুনর্মিলন, মানে যেটা এখন কেস কামারিতে গেছে সেটা আবার লাল লাল খাসির মাংসের ঝোল খাইয়ে সেটা কি আবার পরবর্তীকালে ঠিকঠাক হওয়ার আশা এরকম আছে? না, এরকমই তো দেখেছি। আর বলছে কি কেস করে কতজনের মুখ বন্ধ করতে পারবে নটি? ও নটি, ম্যান্ডি নটি, বলছি কেস করে কতজনের মুখ বন্ধ করবে? তুমি তো অতীতে এই সমস্ত জিনিসগুলো করে রেখে দেখিয়ে রেখেছো। অবশ্য এখন বলছো যে সেইগুলো যা যা 3 বছর আগে করে রেখে দিয়েছো সবই ভুল। হ্যাঁ, তা ভুল করে যখন রেখে দিয়েছো, লোকে যে যা বলছে বলুক না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই তো হচ্ছে, মানে কাজই তো হচ্ছে এই ধরনের কথাগুলো তুলে নিয়ে আসা, সমালোচনা করা। তুমি সেই জগতে থাকবে, তুমি ওয়াইটির সেই জগতে থাকতে চাইবে, তারপরেও তোমাকে নিয়ে কেউ আলোচনা করবে না, এমনটা কি করে হয়? তোমরা 3 বছর করা আগেকার সেই সমস্ত ভিডিওগুলো লোককে প্রাইভেট করতে বলবে, খোঁচা দেবে তাদেরকে নিয়ে, তারপরেও তোমাদেরকে কেউ কিছু বলবে না, এ ধরনের তো হতে পারে না। আর তারপরেও যে তোমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি এই ধরনের নোংরামিপানা করেছিল তার সঙ্গে তোমরা হলায় গলায় হবে আর তোমাদেরকে নিয়ে মানুষ বলবে না, তা কি হতে পারে? তাই না? তো কথা হচ্ছে যেমন করেছো তোমার তো মুখ বন্ধ করেই থাকা উচিত না। তুমি অবশ্য কেসের আইনের ভয়টয় দেখাচ্ছ। শোনো, আইন কিন্তু শুধুমাত্র তোমার একার কেনা জিনিস নয়, তাই না? আইনে গেলে সবার সব কিছুই বিচার করা হবে। তা তোমারটাও কি কিছু কি কম করা হবে? হ্যাঁ,
তোমারটাও কি কিছু কম হবে? আমার তো মনে হয় না কিছু কম হবে। আর তুমি যেভাবে ভয় দেখাচ্ছ আর ওইদিকে যেভাবে মেল ক্রিয়েটার উল্লাস প্রকাশ করছে, তাতে তোমার ভয়টা যে কতটা গ্র্যান্টেড হচ্ছে সেটাই কিন্তু মানে বোঝার বা বিচারের বিষয়, তাই না কি বন্ধুরা? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। যাই হোক, আর যেই বিষয়টি নিয়ে আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নটি আজকে নটির যাকে অর্থাৎ অর্পিতাকে দেখিয়েছে, মানে বাপি যে ওর ভাসুর, সেই ভাসুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ভাসুরের বউকে দেখিয়েছে। কারণ ওদের একটা মেল এসেছে যেটা ওরা বুঝতে পারছে না, তো মনে হয় অ্যাডসেন্সের কাগজ টাগজ আসবে, সেই হিসাবে ওদের কাছে একটা মেল এসেছে, সেটা বুঝতে পারছিল না বলে তাই এসেছে ওদের কাছে। তো সেটা আবার নটি ভালোভাবেই বুঝিয়ে টুঝিয়ে দিল। আবার নটি বলল যে এখানে তোমাকে নিয়ে আমাকে নিয়ে খুব আলোচনা। বাবা, নটির যা বলছে তাই নাকি? জানে না আমার, জানো না, মানে সব মানে নাটক আর নছল্লা বাজগুলোই এখানটায় চলে এসছে গো। ব্লগাররা যদি এত নাটক আর নছল্লা করে সেটা কি সহ্য হয়? কও দেখি। হ্যাঁ, বলছে জানি না তো, ভিডিও টিডিও তাহলে আর করা বন্ধ করে দেবো। ওমা, আজকেই আবার দেখলাম সেখানে স্বামীকে নিয়ে দুজনে বক্তৃতামূলক কিছু একটা ভিডিও পাবলিক করেছে, দেখে ওটা হয়নি আমার। যদি দেখি, যদি মনে করি ওখান থেকে কিছু কন্ট্রোভার্সি করার আছে অবশ্যই করব। যাই হোক, তাতে করে বলছে এইদিকে সুদিদি বলছে ম্যান্ডি একদম খুব করে ঝামা ঘষে দিচ্ছে। আরে বাবারে বাবা, সত্যি তাই? ওরে বাবারে, ঝামাটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে নটির ছর্দি অর্থাৎ দালাল, সুদালাল কালকে ভিডিও করে কি বলেছিল সবাইকে, যে জয়শ্রীকে কিভাবে রিপোর্ট মারা উচিত। আর নিজের ক্ষেত্রে কি বলেছে, বলেছে তারও যদি ভিডিওতে কোনো রকমের ভুলভ্রান্তি হয় তাকে মেসেজ করবে, তাকে বলবে, তাহলে না সে দেখবে। তা মানে তোমারকে রিপোর্ট মারবে না, তাতে করে লোকে বলেছে তোমার ভিডিওতেও তো রিপোর্ট পড়বে, তুমি যদি লোককে শেখাও। হ্যাঁ, তাতে করে তো অবশ্যই রিপোর্ট পড়বে। ওমা, সেখানে আবার বুদ্ধি দিচ্ছে রিপোর্ট মারলেই হয়, ওয়াইটি থেকে তো সেটা বিচারের বিষয় হয়ে থাকবে, তা সেটাই তো স্বাভাবিক কথা। আজকে সুয়ের এগেনস্টে যদি সেই বিচারের বিষয়টা যদি ওয়াইটি দেখে, তাহলে যার এগেনস্টে দেখানো হচ্ছে মানে জয়শ্রীর এগেনস্টে, তাহলে কি তারটা বিচার করা হবে না? মানে রিপোর্ট মারলাম মানে অমনি তার চ্যানেল উড়ে যাবে? এরকম কোনো দিন হতে পারে? এরকম কোনোদিন হতে পারে? সেখানে সু আবার বলছে যে দর্শক এইভাবে তাকে নিয়ে কথা বলেছে তার মাথায় কোনো বুদ্ধি নেই, গাধা তো বলা, গাধাকে অপমান করা হবে, তার মানে তার মাথায় বুদ্ধি নেই। আরে ভাই, তুমিও যদি এরকম বলো তাহলে তো তোমার এগেনস্টেও রিপোর্ট মারবে লোকে, তাই না? তা তোমার ভয় পাওয়ার কি আছে? তাহলে তুমিও শুধরে গিয়ে ভালোভাবে ভিডিও করো, সেখানে তো তোমার এই কথাটা বলা তো মানায় না। মানায় কি? আচ্ছা, এইবার আসি একটা কথা বলতে গিয়ে আজকে সীমাদিকে টার্গেট করতে হলো। সীমাদিকে কি বলতে হলো? লালবাগের জিনিস, লালবাগে পতিতাটা বলেনি, লালবাগ। বলছি কি, মানে কোন মুখ দিয়ে কথা বলিস আমি জানি না, ঘোড়াকে, তোকে ঘোড়া বলেছে, তোর বোনই তো বলেছে তোর মুখটা ঘোড়ার মতো, তা ঘোড়ার মতো বলাতে তোর আবার সীমাদিকে লাল বাঘটা নিয়ে তুলে কথা বলতে হলো? এই নাকি তুই শুধরে গেছিস, ভালোভাবে ভিডিও করিস, এই তার ভালোভাবে ভিডিও করার নমুনা? ও, সেখানে আবার তুই কি বলছিস, ওই যে মালিক, তার মানে বাচ্চার বাবাকে নিয়ে বলছিস, তারপরে বাচ্চার বাবার পাশেই যে পালতু পিসো থাকতো সেই পিসোকে নিয়ে বলছিস যে তাদেরগুলো সমস্ত ক্যামেরার মধ্যে ধরেছে, দেখিয়ে দিয়েছে, অমুক করেছে তমুক করেছে, তারপরেও বাচ্চার বাবা ছবি লাগাতে না করেছে। একদম তাই, বাচ্চার বাবা নাকি খুব ঝামা ঘষে দিয়েছে। বলছি, বাচ্চার বাবার ঝামার থেকে তো আমার মনে হয় দালাল সু তোর মুখে বেশি করে ঝামা ঘষেছে। কারা বলতো? এই যে মালকিন বা মালিকের হয়ে তুই এখন চাটতে বসেছিস, যে মালিক বা মালকিনের হয়ে তুই চাটতে বসেছিস, তারাই তো তোর মুখে বেশি করে ঝামা ঘষে দিয়েছে, তাই না? ভুলে গেলি? হ্যাঁ, কেস কেস কেস, ওই যে এখন গীতাদি এখন খুব ভালো কন্ট্রোভার্সি করছে। আহা গো, বলছি শোন না, তোর জন্মদিনে গীতাদিকে যতটা খাবার খাইয়েছিলিস, যেটুকু এখন পর্যন্ত মনে হচ্ছে যে বাকি থেকে গেছে, আবার বাড়িতে ডাক গীতাদিকে, বাড়িতে ডেকে একদম আরও সুন্দর করে বাকি যেই খাবারগুলো খাওয়াতে পারিসনি মনে করছিস, যেটা বাকি থেকে গেছে, সেটা বাড়িতে ডেকে একদম সুন্দরভাবে খাইয়ে দে। কথা বুঝলি? কেন তোদের তো এই রকম ভাবেই চলে, এই মানে মানে খিস্তি গালাগালি, তারপরে আবার জড়াজড়ি, যেটা কিনা তোর মালিক মালকিনের সঙ্গে হয়েছে। দেখ, তোর মালিক মালকিন কি করেছে, তোরই এগেনস্টে কেস করেছে, সেইখানে আবার সাক্ষী দিতে কে গেছে? ওরে বাবা, যার সাথে তুই এখন ঢলাঢলি গলাগলি করার চেষ্টা করছিস, সেই গীতাদি আবার তোর এগেনস্টে সাক্ষী দিতে গেছে। না, এখন তোর মালিক মালকিন আর গীতাদি দুজনেই সবাই ভালো হয়ে গেছে, কারণ
তোর মালিক মালকিন কেস তুলে নিয়েছে, তারপরে তোকে তার বাড়িতে ডেকে সিনাগর্দানের, খাসির সিনাগর্দানের লাল লাল ঝোল খাইয়েছে, খুব ভালো হয়ে গেছে। তারপরে এখন আবার তোকে কত কিছু গিফট টিফট দিচ্ছে, সোনা দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, এখন তোর সাথে হলায় হলায় গলায় গলা হয়ে গেছে। আবার গীতাদি এখন তোর সম্পর্কে ভালো কথা বলছে, আগে কি করেছিলিস না করেছিলিস সেটা তো এখন ভুলে যাওয়ার কথা। কারণ আসামিকে যদি বাড়ি মানে শাস্তি দেওয়া হয়, তারপরেও তো সে বাড়ি থেকে মানে সে জেল থেকে বেরিয়ে আসলে তাকেও তো ছাড় দেওয়া উচিত। হ্যাঁ, এইভাবে করে এখন বোঝানোর চেষ্টা করছে যে গীতাদি তোর সঙ্গে এরকম একটা সখ্যতা তৈরি করতে চাইছে। হ্যাঁ, মানে দালালির জায়গায়, ওই নোটির দালাল দুটোর নামের জায়গায় এখন তুই মানে তুই থাকবি আর তারপরে থাকবে গীতাদি, এইভাবে চাইছে। যাই হোক, সেটা কোনো বড় কথা না, সেটা তোরা থাক, তাতে করে অসুবিধা নেই। তোদের মান সম্মান, তোদের শিক্ষা দীক্ষা, তোদের বংশ পরিচয়, যার যা পরিচয় সেটা তুই দিচ্ছিস, সেটা তোরা দিচ্ছিস, তোরা তোদের পরিচয়গুলো এখানে এসে ব্যক্ত করছিস তোদের কন্ট্রোভার্সির মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে এই যে মালিক বা মালকিনের কথা বলছিস, এই মালিক মালকিনরা তো তোকেই সবচেয়ে বেশি জুতোর বাড়ি মেরেছে, তাই না? তোর বোতল, বোতল, তুই যে বোতলেশ্বরী, মাতাল, অমুক তমুক, সেইগুলো তো তোর মালিক ওই মেল ক্রিয়েটারের কাছে পৌঁছে দিয়েছিল, সুন্দরভাবে যত্ন সহকারে পৌঁছে দিয়েছিল না? হ্যাঁ, দিয়ে তোকে পুরো ওয়াইটিতে পুরো নাঙ্গা করে দিয়েছে। এখন তো প্রত্যেকেই ভিডিওতে বলে বোতল মাতাল, বোতলেশ্বরী মাতাল, অমুক তমুক, পেক বানানো বালি, কত কিছু বলে। তা এই যে মালিক মালকিনের হয়ে তুই চাটতে বসেছিস, এরা কি তোকে ছেড়ে দিয়েছে? তারপরে তুই অন্য লোকের এগেনস্টে কি করে কথা বলতে বসিস? আমার সম্পর্কে যদি এই রকম ভাবে কোনো লোক যদি এইভাবে কথা বলে, আমি তো তার দিকে থু করে ঘুরেও তাকাবো না। থু যেই মারবো না, আমার নিজের গুয়ের দিকে তাকাবো, তবু তাদের দিকে তাকাবো না। কিন্তু তোর তাদের সঙ্গে চেটে সম্পর্ক করে ভিডিও রাখতেই হবে, করতেও হবে ভিডিও, তার সঙ্গে মানে তাকে নিয়ে ভালোভাবে চেটে পুটে করতে হবে। এটাই হচ্ছে তোর কি বলবো, খামতি বল, তোর অসহায়তা বল, এটা কিন্তু আমাদের তো সেরকম করতে হবে না, কারণ আমরা সেই জায়গা তৈরিই করিনি। তারপরেও তুই এইরকমভাবে লাত খাওয়া, জুতো খাওয়ার পরেও তারপরে তুই আজকে সীমাদির সম্পর্কে বলতে বসেছিস। দেখ, সীমাদির অতীত নিয়ে সীমাদির মালিক মানে বাচ্চার বাবা কিন্তু একটা কথাও বলতে পারেনি বা বলেনি। সীমাদের এগেনস্টে কিন্তু কোনো রকমের বাচ্চার বাবা কেস খামারি করতে যায়নি। বা সীমাদি মানে তোরা যে সমস্তভাবে বলার চেষ্টা করিস লালবাগের পতিতা, ওর আবার অন্য পরপুরুষ আছে, অমুক আছে, ওর মালিক মানে সীমাদির মালিক বাচ্চার বাবা কিন্তু এই সংক্রান্ত জিনিসগুলো এখানে তুলে ধরেনি। কিন্তু তোর মালিক আর মালকিন, বিশ্বাস কর, এই রকম ভাবে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে তোর সম্পর্কে এমন ভাবে নগ্ন করেছে, নাঙ্গা করেছে, যেটা পুরো ওয়াইটি বাসী সবাই দেখেছে। হ্যাঁ, সেই ভিডিওগুলো এখন ডিলিট বা প্রাইভেট করলো, মাথার মধ্যে থেকে তো কারোর ভিডিওগুলো প্রাইভেট বা ডিলিট করতে পারিনি। পেরেছে কি? তোকে যেভাবে নাঙ্গা বা অমুক করেছে, তোর বরের প্রতি তোর ফিলিংস নেই, তোর বরের প্রতি মানে কি বলে, হ্যাঁ, তুই কোনো 10 বছর না হোক 5-6 বছরের ছোট ছেলের প্রতি আসক্ত রয়েছে তোর, তার সঙ্গে তোর শারীরিক সম্পর্ক হয়নি, মানে বিছানা অবধি সম্পর্ক গড়ায়নি, তারপরে তোর বরেরটা দাঁড়ায় না, তার জন্যই তুই এখনো মা হতে পারিসনি। এই কথাগুলো শুধুমাত্র মালকিন বলেনি, মালিকও, দুজনে মিলিত মানে মিলি ভাগাত প্রয়াসে তোকে এইভাবে নাঙ্গা করেছে। তারপরে তুই আবার সীমাদির এগেনস্টে কথা বলতে বসি। ভাই, কারা এরা, কোত্থেকে আসে এরা, আমি তো সত্যিই বুঝতে পারি না। যেখানে মালিক মালকিনের পা চাটতে বসেছিস, সেখানে তারাই তোকে এইভাবে উলঙ্গ করেছে। তুই মানে এই রকমভাবে মানে কি আর বলবো, তুই পরকিয়াকে সাপোর্ট করিস, তোর মালিক করে বাপরে বাপ। যখন আমি বলেছিলাম তুই পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কি খুশি হয়েছিল বিশ্বাস কর, হা 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 করে হেসেছিল, মানে এত আনন্দ পেয়েছিল ওই ম্যাডামের স্ট্রিম লাইভে, বিশ্বাস কর। সেখানে আবার তোকে বলেছিল যে হ্যাঁ সত্যিই তো তুই পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কারণ তুই ওই রকম মন মানসিকতার মহিলা। তারপরেও তুই এখানে সীমাদিকে বলতে বসেছিস, মানে কি বলবো না, যাতা মানে পুরো মাথায় পুরো গোবর ভর্তি। যাই হোক, এইবার আসি আর একটা কথায়। তুই বলছিস যে এই যে ওর মানে ছোট কাকিমা, মানে হচ্ছে তোর ম্যান্ডির ছোট কাকিমা, এই যে
তাদের পরিবারের কথা অমুক কথা, মানে বড় খেলোয়াড় হিসাবে বলছিস যে এখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তুলে দিচ্ছে এইগুলো ঠিক করছে না, এইগুলো ঠিক করছে না, এগুলো কখনোই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তোলা দেওয়া উচিত নয়। হ্যাঁ, এই জায়গাটায় আমি কিছুটা হলেও তোর সঙ্গে সহমত। তাহলে যেই জিনিসগুলো ম্যান্ডি করেছিল, যেই জিনিসগুলো তোর মালকিন করেছিল, যেই জিনিসগুলো তোর ছোট বনু করেছিল, সে পরকিয়া করেছিল, সেইগুলো তোর হাতে তুলে দিয়ে তার বাড়ির গোপন কথা তার নিজের মা পর্যন্ত 12 বছরের জন্য ভেগে গিয়েছিল, তার মেয়েকে ছেড়ে, তার স্বামীকে ছেড়ে, এমনকি সাধুর বাগানে কোনো পুরুষকেই নাকি সে ছাড়িনি। ছি। তারপরে তার স্বামী তাকে ছোঁয় না, ধরে না, অমুক করে না, খায় না তাকে নিয়ে, তার জন্য তার অন্য পরপুরুষের প্রতি নজরে পড়েছে। 10 বছরের ছোট ছেলে হলেই বা কি আছে তাতে? তখন তুই এইভাবে বলেছিলিস পরকিয়া বৈধ, অমুক তো। তারপরে তার স্বামী নাকি তাকে মারতে এমনভাবে মেরেছে, তার নাইটি ফাইটি ছিঁড়ে দিয়েছে। এইগুলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তুলে ধরা, আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকমভাবে ভিডিও করে সকলের সামনে তুলে ধরাটা কি সেইটার সময় সেই জিনিসটা কি কাজটা ঠিক হয়েছে? না, তুই আজকে অনেক বড় বড় জ্ঞানের চোতা নিয়ে বসেছিস, তো সেই জন্যই বলতে বসছি। সেই সময় কি তাহলে ঠিক হয়েছিল? হয়নি তো। তাহলে তুই কেন সেই সময় সাপোর্ট করে, সেই সময় ওই মানে ওকে সাপোর্ট করে ভিডিওগুলো করেছিলিস? আজকে তুই বলতে বসছিস যে এই যে ওদের বাড়িতে যা সমস্যা হয়েছে, ওর মানে স্যান্ডির দাদার মানে জ্যাঠতো দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক হয়েছে, সেখানে স্যান্ডির মা গেছে, ওরা নাই যেতে পারে। হ্যাঁ, তারপরে পরিবারে যাই হোক, যার সঙ্গে যাই সমস্যা থাকুক, সেগুলো তুলে ধরা উচিত না? তাহলে তুই যে জ্ঞানের পাঠটা আজকে পড়াচ্ছিস, লোককে বোঝাচ্ছিস, শেখাচ্ছিস, হ্যাঁ, মানে বহুত উঁচু লেভেলের দরের তুই কন্ট্রোভার্সি করিস, এমন ভাবটা বোঝাচ্ছিলিস, সেদিন কেন এই সমস্ত কথাগুলো তুলে ধরেছিলিস? যতই তোকে তোর ম্যান্ডি বনু ইনফরমেশন প্রোভাইড করুক, তোর তো জ্ঞানের চোতা অনেক বিশাল, তোর তো বোধে বুদ্ধি অনেক বেশি পরিমাণে, তুই কেন করেছিলিস? তাহলে আজকে সেই সমস্ত যুক্তি দিয়ে কেন লোককে বোঝাতে বসেছিস? কেন আজকে বোঝাতে বসেছিস? হ্যাঁ, তোর যুক্তি কেউ শুনবে? আর তোর মালিকের যেখানে তোকে নগ্ন করেছে, ল্যাংটো করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে, তুই লোকের কথা বলতে বসিস? তুই সীমাদিকে বলেছিস ব্যাগ কাঁধে নিয়ে লোকের বাড়িতে যায়, তুই কি করিস? তুইও তো মানে একটা ব্যাগ নিয়ে যাস, বাড়িতে ফিরিস 2টো ব্যাগ নিয়ে, তাই না? সীমাদি ব্যাগ কাঁধে নিয়ে যায়, আর তুই একটা ব্যাগ নিয়ে যাস আর বাড়ি ফিরিস 2টো ব্যাগ নিয়ে, তুই আবার লোককে বলতে বসিস। তা তুই যেই কাজগুলো নিজে করছিস, সেখানে অন্য লোকে সেই কাজগুলো করাতে, অন্য লোকের দিকে এইভাবে আঙুল তুলে দেখাস কি করে? তোর সাহস হয় কি করে? তোর সাহসটা হয় কি করে? তারপরে বলছিস কিছু ভিউয়ার্সরা এমনভাবে উত্তক্ত করে বা এমনভাবেই করে, তারা নোংরা জিনিস পছন্দ করে, তার জন্যই তারা উত্তক্ত করে, আর সেখানে আমরা পরিবেশন করতে গিয়ে আমরা ভুলে যাই যে আমরা কি করছি। কিন্তু আমাদের করা উচিত না। দর্শকরা যতই আমাদের ইনস্টিগেট করুক, প্রভোগ করুক, অমুক করুক, সেখানে আমাদের ভদ্রভাবে ভিডিও করা উচিত। তাহলে তুই যখন MSLদের এগেনস্টে 3 বেলা করে নোংরা ভিডিও করেছিস, তোর দর্শকরাও তোকে ইনস্টিগেট করেছে, তখন কেন তোর এই সমস্ত কথাগুলো মনে হয়নি? তখন কেন মনে হয়নি না এগুলো আমার বলা উচিত না, আমারও ভিডিওতে ভদ্রতার সাথে ভিডিও করা উচিত, মুখের ভাষা ভালো করে বলা উচিত, যেইগুলো আমি ভিডিওতে দেখছি না সেগুলো গোপন সূত্র মারফত আমার এখানে বলা উচিত না? তুই তো অতীতে এ ধরনের কাজ করে রেখে দিয়েছিস, তারপরে এসে এখানটায় মানে ভদ্রতার পাঠ পড়াতে বসেছিস। মানে ব্যাপারগুলো কেমন হাস্যস্কর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আর লোক হাসাস না, দালাল লোক হাসাস না। বুঝতে পারছি যে দালালি ছাড়া তোর আর উপায় নেই, তোকে দালালি করতেই হবে, কারণ তোকে সিনা গর্দানের লাল খাসির মাংসের ঝোল খাইয়েছে, তারপরে সোনা গয়না, এখন তো কত কিছু গিফট দিচ্ছে, তারপরে আবার নাজার আবার 2 দিয়েছে, যাতে করে তোর আবার ওই যে সমস্ত টুকটাক যেগুলো তোর পরিবারে রয়েছে সেইগুলো থেকে তুই মুক্তি পেয়ে একটা সন্তান জন্ম দিতে পারিস। সেরকম কত 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 উপকার তোকে করছে, তার জন্য তোকে এই সমস্ত বলতে হবে। কিন্তু এই সমস্তগুলো করে তুই কি লোকের থেকে, মাথার থেকে তুই যা কেলোর কীর্তি করেছিস, আর তোর বনু যেগুলো কেলোর কীর্তি করেছে, এগুলো মুছিয়ে দিতে পারবি? আর শোন, এই সমস্ত কেস খামারি করেও কিচ্ছু হবে না, তোর এগেনস্টে কেস খামারি করেও সেরকম কিছু হয়েছে। আজকে MSLদের এগেনস্টে যেভাবে কেস খেয়েছিলিস, তারপরেও আবার MSদেরকে নিয়ে তুই নোংরাভাবে ভিডিও করেছিস, আবার তুই কেস খেয়েছিস, আবার তুই মারিয়ার এগেনস্টে বসে পড়েছিলিস, আবার মারিয়ার এগেনস্টে থেকে গুতা খেয়েছিস, তারপরে আবার এখন চুপ করে বসে আছিস। সুতরাং কেসের ভয় দেখিয়ে না কাউকে কোনো রকমের দমানো যায় না, যায় কি না?
যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।